ওয়েলকাম টু ইসিজি রিভিউ। আজ তোমরা যারা ডিইসিজির ফাইনালের স্টুডেন্ট আছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও। সেটা হচ্ছে তোমাদের সবার এক্সাম আছে সেপ্টেম্বরের 22 তারিখ থেকে, যতটুকু শুনছি তোমাদের এক্সাম। তো ফাইনাল ইয়ারের যে কার্ডিওলজি পেপার 1 আছে, কার্ডিওলজি আমাদের যে পেপার 1 হয় কার্ডিওলজি, সেই পেপারের যে কোশ্চেন গুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন 2026-এ আসতে পারে সেটা ডিসকাস করব, এবং এটা তোমাদের বলতে পারো যে লাস্ট মিনিট সাজেশন। এই কোশ্চেন গুলো তোমরা মন দিয়ে পড়ো, এর মধ্যে থেকে অলমোস্ট সব তোমরা কমন পেয়ে যাবে। শর্ট নোটস কি আসবে সেগুলো ডিসকাস করব, যে বড় কোশ্চেন আছে সেগুলো ডিসকাস করব। আর তোমরা যদি এখন চাও, যারা আমাদের সাকসেস একাডেমির ব্যাচে আছো তাদের তো ডিটেলস আমি পড়িয়েছি। আর যারা এখন এই লাস্ট টাইম রিভিশন আর এই কোশ্চেন রিলেটেড ডিসকাসের জন্য জয়েন করতে চাও, ব্যাচে জয়েন করা লাগবে না তোমাদের। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা জয়েন হয়ে নাম আর কলেজটা লিখবে, তোমাদের জন্য ফ্রি অফ কস্টে আমি কিছু রিভিশন ক্লাস আর এই কোশ্চেন ডিসকাশন করিয়ে দেবো। তোমাদের একটা আলাদা প্ল্যাটফর্মে জয়েন করিয়ে আমি করিয়ে দেবো ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো পেমেন্ট করা লাগবে না। তো তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে। চলে স্টার্ট করি। এই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে যেও। দেখো, এই যে 3 নাম্বার কোশ্চেনে থাকে, 3 নাম্বার আমি একদম দিয়ে দিলাম নোট ডাউন করে, 3 নাম্বারই থাকবে যেটা থাকে অ্যান্সার এনি 5 কোশ্চেন আউট অফ 7, মানে 7টা কোশ্চেন থাকে, তার মধ্যে 5টা অ্যান্সার করতে হয়, এক একটা 5 নম্বর করে থাকে টোটাল। মানে 5টা কোশ্চেন মানে এক একটা 10 নম্বর করে থাকে, সরি, 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, এক একটা 10 নম্বর করে থাকে। তো চলো আগে সেটা, সেই সাজেশনটা দেখি, তারপর শর্ট নোটসটা দেখবো। কি কি কোশ্চেন থাকতে পারে দেখো। হোয়াট ইজ দ্য ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ডিসকাস ইটস ম্যানেজমেন্ট। তো এই ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া ডাব্লিউবিএইচআরবি তে যে ইন্টারভিউ হয় সেখানেও কিন্তু জিজ্ঞেস করে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই কোশ্চেনটা আরো একভাবে আসতে পারে, সেটা দেখো। হোয়াট ইজ ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ডিসক্রাইব দ্য স্টেপস অফ ট্রিটমেন্ট অফ ভিটি। এটা এইভাবে আসতে পারে এই কোশ্চেনটা। দেখো, এই কোশ্চেনটা আর একভাবে আসতে পারে, এটা ডিসকাস ইসিজি ক্রাইটেরিয়া, ম্যানেজমেন্ট অফ ভিটি। এইভাবে আসতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। দেখো 2 নাম্বার কোশ্চেন দেখো, ডিসকাস ইসিজি, ইসিজি ফিচার্স। দেখো, এটা ইসিজি চেঞ্জেস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন। এমআই এর ইসিজি চেঞ্জেস এবং ম্যানেজমেন্ট। এই কোশ্চেনটা আর একভাবে থাকতে পারে, দেখো। ডিসক্রাইব ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনফেরিয়াল ওয়াল মায়োকার্ডিয়াল ইনফাকশন। এইভাবে আসতে পারে এই কোশ্চেনটা। দেখো, এই কোশ্চেনটা আর একভাবে আসতে পারে, সেটা হচ্ছে ইসিজি লোকালাইজেশন অফ এস্টেমি। এই কোশ্চেনটা আরো একভাবে আসতে পারে, দেখো। ডিসক্রাইব দ্য প্যাথোজেনেসিস অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, ডিসক্রাইব দ্য ইসিজি ফাইন্ডিংস অ্যান্ড ব্লাড ইনভেস্টিগেশন অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। দেখো, এই একটা কোশ্চেন এত রকম ভাবে আসতে পারে, ইম্পর্টেন্ট এটাও কিন্তু। দেখো, আর একটা কোশ্চেন দেখো, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কিন্তু এবছরও পেতে পারো তোমরা। দেখো, আর একটা কোশ্চেন, ডিসকাস ইসিজি ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন, ডিসকাস ইটস ম্যানেজমেন্ট। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে রিউম্যাটিক ফিভার অ্যান্ড হার্ট ফেলিয়ার। এই দুটোর মধ্যে কিন্তু একটা থাকবে বা দুটোও থাকতে পারে কিন্তু এবার। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো ভালো করে পড়ে দিও। ডিসকাস অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ ব্রাডিকার্ডিয়া। এই যে তোমাদের এই টপিক গুলো বলছি যে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে টপিকের কনসেপ্ট, এগুলো থেকে কিন্তু ডাব্লিউবিএইচআরবি সিইউটিতেও কোশ্চেন আসে। আগের বার আমাদের প্ল্যাটফর্ম থেকে যে টপ করেছে 122 জন টোটাল ডাব্লিউবিএইচআরবি তে সিলেকশন হয়েছে, তাদেরও কিন্তু আমি এই টপিক গুলো পড়িয়েছিলাম ইন ডিটেলসে। তো তোমরা যদি এখন এই টপিক গুলো ইন ডিটেলস পড়ো, ডাব্লিউবিএইচআরবি সিবিটি এর সময় কিন্তু তোমাদের হেল্পফুল হবে। ডিসকাস ক্লাসিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সিস্টেমিক হাইপারটেনশন, ইম্পর্টেন্ট। ডিসকাস পসিবল ইসিজি চেঞ্জেস ইন সিভিয়ার মাইটাল স্টেনোসিস, ডিসকাস ইস ম্যানেজমেন্ট, ইম্পর্টেন্ট কিন্তু।
ডিসকাস ইসিজি ফিচার্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট পেরিকার্ডাইটিস। এই কোশ্চেনটা আর একভাবে থাকতে পারে, দেখো, ডিসক্রাইব ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট পেরিকার্ডাইটিস, এভাবে কোশ্চেনটা আসতে পারে। আর একটা দেখো, হোয়াট ইজ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। আগের বছর আমি যাদের সাজেশন দিয়েছিলাম তাদের আমি এই তিনটে টপিক বলেছিলাম, যে হার্ট ফেলিয়ার, রিউম্যাটিক বা কনস্ট্রিকটিভ। তা লাস্ট ইয়ারে হার্ট ফেলিয়ার আর রিউম্যাটিক থেকে কোনো কোশ্চেন আসেনি। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস কিন্তু লাস্ট ইয়ারে কার্ডিওলজি পেপারে ছিল, 2025 যে কার্ডিওলজি পেপার সেখানে কিন্তু ছিল কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রিউম্যাটিক ফিভার, হার্ট ফেলিয়ার, এই টপিকগুলো ঘুরে ফিরে প্রতি ইয়ারেই কোশ্চেন আসে কম বেশি। তো এবছর কিন্তু হার্ট ফেলিয়ার আর রিউম্যাটিক ফিভার মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু দুটোর মধ্যে একটা বা দুটো আসতে পারে, কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আরও ইম্পর্টেন্ট। দেখো, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস শর্ট নোটস এসেছিল এই 2025, এটা শর্ট নোটস 5 মার্কসের। তোমরা যদি চাও এগুলো ক্লাসে ডিসকাসের জন্য, তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হয়ে নাম আর কলেজ লিখবে, আমি একটা আলাদা সেপারেট প্ল্যাটফর্ম করিয়ে তোমাদের ফ্রি অফ কস্ট আমি করিয়ে দেবো এই এক্সামের আগে, রিভিশন আর এই কোশ্চেন অ্যান্সার ডিসকাশন। ডিসক্রাইব ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, এই যে কোশ্চেনটা কিভাবে আসতে পারে, দেখো অনেকগুলো ফর্মে এই কোশ্চেনটা হতে পারে। দেখো আরেকটা, ডিসক্রাইব দ্য মেজর অ্যান্ড মাইনর ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, এইভাবে আসতে পারে কোশ্চেনটা। দেখো আরেকটা কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, দেখো হোয়াট কাইন্ড অফ ইসিজি চেঞ্জেস মে বি ফাউন্ড ইন রিউম্যাটিক মাইটাল স্টেনোসিস, এইভাবে আসতে পারে। ডিসক্রাইব দ্য ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড আউটলাইন অফ ট্রিটমেন্ট অফ রিউম্যাটিক ফিভার, এইভাবে আসতে পারে। দেখো কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, মেজর ক্রাইটেরিয়া অফ রিউম্যাটিক ফিভার, শর্ট নোটসে আসতে পারে 5 মার্কসের মধ্যে। রিউম্যাটিক প্রোফাইল্যাক্সিস আসতে পারে শর্ট নোটস 5 মার্কসের। এএসও টাইটার, এটাও শর্ট নোটসে আসতে পারে, আমি ইনক্লুড করিনি, মনে রেখো, নোট ডাউন করে নিও, এএসও টাইটারটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 10 নম্বর কোশ্চেন, ডিসকাস ইসিজি ক্রাইটেরিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পিএসভিটি, ইম্পর্টেন্ট কিন্তু। ডিসকাস কজেস, ইসিজি ক্রাইটেরিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিয়ার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হবে না, এই যে হার্ট ফেলিয়ার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, এই যে হার্ট ফেলিয়ার, ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। ইসিজি ক্রাইটেরিয়া, কজেস, ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিয়ার, এই কোশ্চেনটা এভাবে আসতে পারে। 12 নম্বর কোশ্চেন, দেখো ডিসক্রাইব ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইম্পর্টেন্ট। কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, দেখো হোয়াট ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ডিসক্রাইব দ্য ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এভাবে কোশ্চেনটা আসতে পারে কিন্তু। দেখো কোশ্চেন নাম্বার 13, ডিসকাস ক্লিনিক্যাল ফিচার্স, ইসিজি ফাইন্ডিংস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পেরিকার্ডিয়াল টেম্পোনেট, ইম্পর্টেন্ট কিন্তু। 14 নম্বর কোশ্চেন, দেখো ডিসকাস ইসিজি ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস ফর এট্রিয়াল ফিব্রিলেশন, ইম্পর্টেন্ট কিন্তু, ডাব্লিউবিএইচআর ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, তোমার এমসিআরই তে এমসিকিউ তে আসে, আরআরবি তেও থাকে, ডাব্লিউবিএইচআর তেও কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দেখো আরেকভাবে আসতে পারে, হোয়াট ইজ এট্রিয়াল ফিব্রিলেশন, ডিসক্রাইব ইসিজি ফিচার্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এট্রিয়াল ফিব্রিলেশন। ইসিজি ফিচার্স অফ এট্রিয়াল ফিব্রিলেশন এভাবে আসতে পারে। কোশ্চেনটা আরো একভাবে আসতে পারে, ইসিজি ফিচার্স অফ এট্রিয়াল ফিব্রিলেশন, এটা শর্ট নোটসেও কিন্তু আসতে পারে 5 মার্কসে। কোশ্চেন নাম্বার 15, ইসিজি ফিচার্স অ্যান্ড ক্রাইটেরিয়া অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তোমাকে সকলোলিয়ন ক্রাইটেরিয়া, কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়া, লোমহিল্ড স্কোরিং সিস্টেম, সমস্ত কিছু কিন্তু লিখতে হবে এর মধ্যে। ডিসক্রাইব কার্ডিয়াক সাইকেল, এটা কিন্তু ফার্স্ট ইয়ারদেরও ইম্পর্টেন্ট, কিন্তু একবার কিন্তু সেকেন্ড ইয়ারও এসেছিল। বাট কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, দেখো হোয়াট ইজ কার্ডিয়াক সাইকেল, কোরিলেট ডিফারেন্ট ফেজেস অফ কার্ডিয়াক সাইকেল উইথ ডিফারেন্ট সেগমেন্ট অফ ইসিজি টেস্টিং, ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। ইসিজি ফিচার্স অফ এভিএনআরটি অ্যান্ড এভিআরটি, ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এভিএনআরটি শুধু শর্ট নোটসেও কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ হার্ট ব্লক, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ হার্ট ব্লক, তোমাকে টাইপ 1, টাইপ 2, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি কিন্তু লিখতে হবে। হাউ ডাজ হার্ট ব্লক ডিফার ফ্রম সিক্স সাইনাস সিনড্রোম, ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা।
দেখো কোশ্চেন নাম্বার 19, ডিসকাস ইসিজি ফিচার্স অফ লং কিউটি সিন্ড্রোম অ্যান্ড অ্যারিথমিয়া কজড বাই ইট। সব কোশ্চেন গুলোই কিন্তু এবার আমি খুব বেশি কোশ্চেন কিন্তু দিইনি। দেখো মাত্র 23টা, এই 22টা কোশ্চেন আমি কিন্তু রেখেছি তোমার 10 নম্বরের। ডিসক্রাইব দ্য ইসিজি ফিচার্স অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড এনুমারেট কজেস অফ আরভিএইচ। এটা কিন্তু ইসিজি টাইটেরিয়াটা লাস্ট ইয়ারও কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করেছিল ডাব্লিউবিএইচআরবি তে। ডিসক্রাইব, দেখো 21 নাম্বার, ডিসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ ডিফিব্রিলেটর অ্যান্ড মেনশন প্রিকশন টু বি টেকেন বিফোর ডেলিভারি এনার্জি। আর কার্ডিওভার্সন কিন্তু শর্ট নোটসে আসতে পারে। 22 নম্বর দেখো, ডিসক্রাইব ইসিজি পিকচার্স অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড এনুমারেট কজেস অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এইভাবে কিন্তু কম্বাইন করে কোশ্চেন আসতে পারে। এই যে কোশ্চেন গুলো আমাদের বললাম 22টা কোশ্চেন, কোন একটা পার্টের সাথে কিন্তু কোন একটা পার্ট কোশ্চেন কিন্তু কম্বাইন করেও দিতে পারে, শুধু 10 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, তো এইগুলো পড়ে যাও, এইগুলোর মধ্যে থেকে আশা করি সব কমন পেয়ে যাবে তোমরা। এবার আসি শর্ট নোটস। 4 নম্বরে থাকে শর্ট নোটস। রাইট শর্ট নোটস অন এনি 5 আউট অফ 7, মানে 7টার মধ্যে কিন্তু 5টা করতে হয়, 5 ইন্টু 5 25 নাম্বার থাকে। চলো, বিটা ব্লকার্স ইন কার্ডিওলজি ইম্পর্টেন্ট, কার্ডিওজেনিক শক ইম্পর্টেন্ট, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং যেটাকে এবিপিএম বলি, দেখো সেটা, অ্যাকিউট করোনারি সিনড্রোম, ইমপ্লান্টেবল কার্ডিওভাল্টার ডিফিব্রিলেটর যেটাকে আমরা আইসিডি বলি। তোমার জন্য কোশ্চেন থাকলো আইসিডি থেকে আমরা ম্যাগনেট ধরি, আর যদি না ধরি তার কারণ কি, কেন ধরি না, আর ধরলেও তার কারণ কি জানিও কমেন্ট বক্সে। সিনকোপ ভার্সেস সিজার ইম্পর্টেন্ট, প্রিভেনশন অফ হাইপারটেনশন, দেখো 8 নম্বর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। 9 নম্বর দেখো টেম্পোরারি কার্ডিয়াক পেসিং অর ইসিজি ইন পার্মানেন্ট পেসমেকার। এছাড়াও দেখো ম্যাগনেট রোল, পেসমেকারের যে ম্যাগনেটের রোলটা আছে উইথ অ্যান্ড উইদাউট ম্যাগনেট পেসমেকারের ক্ষেত্রে, এটাও কিন্তু শর্ট নোটসে আসতে পারে, ইম্পর্টেন্ট। লিপিড লোয়ারিং ড্রাগস, এসিএলএস প্রোটোকল। 12 নম্বর দেখো ব্লাড প্রেশার মনিটরিং। 13 নম্বর রোল অফ ইকোকার্ডিওগ্রাফি ইন অ্যাকিউট করোনারি সিনড্রোম। 14 এভি ব্লক। 16 দেখো ইম্পর্টেন্স অফ নয়েজ রিডাকশন ডিউরিং ইসিজি রেকর্ডিং ইম্পর্টেন্ট। আর 17 হচ্ছে ট্রপোনিনস। সিআরটিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিআরটিটাও দেখে যেতে পারো, কার্ডিয়াক ডিসিনক্রোনাইজেশন থেরাপি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। চলো, এই হচ্ছে তোমাদের ওভারঅল কোশ্চেন হয়ে গেল, এইগুলো তোমরা দেখেছো, আশা করি এখান থেকে সব কোশ্চেন তোমরা কমনই পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, এখানে ভিডিওটা শেষ করছি। আর তোমরা লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, জয়েন করে যাও, ওখানে পিডিএফটাও পেয়ে যাবে। আর যদি তোমরা ক্লাসের জন্য চাও, তোমরা সবাই জানিও, কিছুজন হলে আমি আশা করি একটা আলাদা প্ল্যাটফর্মে ফ্রি অফ কস্ট এই এক্সামের আগে তোমাদের আমি করিয়ে দেবো।